এই যে আজকে দেখেন দেশনেত্রী আব্দুল্লাহ তৎকালীন মেয়র নাসিরউদ্দিন, আপনারা ওই সময় অসম্ভব ভূমিকা নিয়ে রেখেছেন। ওই সময় চট্টগ্রামকে এই যে ঘূর্ণিঝড় কোন এলাকা হিসেবে আপনার চিহ্নিত করে যত ধরনের ত্রাণ আছে এবং শুধু দেশীয় ত্রাণ না বিদেশ থেকে ত্রাণের ব্যবস্থা করেছে এবং সেটা পরবর্তীতে একটা স্বয়ংসম্পূর্ণ জায়গায় নিয়ে গিয়েছে। আজ ভয়াল 29 এপ্রিল। 1991 সালের এই দিনের প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ভয়াবহতা মনে হলে শিহরে ওঠেন উপকূলের মানুষ। অরক্ষিত উপকূলীয় অঞ্চলের বাসিন্দারা ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসের খবর শুনলে এখনও নির্ঘুম রাত পার করেন। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে এদিন চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলীয় অঞ্চল পরিণত হয় এক মৃত্যু উপত্যকায়। প্রায় 1,38,000 মানুষ প্রাণ হারান। সর্বস্ব হারিয়ে নিঃস্ব হন প্রায় 1 কোটি মানুষ। 34 বছর পেরিয়ে গেলেও 29 এপ্রিল বাঁশখালী, কুতুবদিয়া, মহেশখালী, আনোয়ারা সহ বৃহত্তর চট্টগ্রাম জেলার উপকূলীয় অঞ্চলের মানুষের কাছে এক বিভীষিকার নাম। মঙ্গলবার দিনটির স্মরণে চট্টগ্রামের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন স্মরণসভা, আলোকচিত্র প্রদর্শনী সহ নানা অনুষ্ঠানমালার আয়োজন করেছে। আজকে জলবায়ু যে পরিবর্তন, এটার কারণে আজকে সিটি কর্পোরেশন আল্লাহর রহমতে আমরা সেরা হয়েছি। সারা বাংলাদেশের যত সিটি কর্পোরেশন এবারে আমরা বলছি বায়ু দূষণের বিরুদ্ধে জলবায়ু পরিবর্তন যেটা হচ্ছে এটাকে সামনে রেখে আমরা স্পষ্ট বলতে চাই। আমরা একটা চারা গাছ আমরা রোপণ করতে চাই, 10 লক্ষ চারা গাছ, 1 মিলিয়ন ট্রিজ আমরা ইনশাল্লাহ এই বছরে আমাদের টার্গেট আছে। যেহেতু এই যে করে ঘূর্ণিঝড়, এটা গাছ লাগানোর কোনো বিকল্প নেই। যত বেশি আমরা গাছ লাগাবো, প্রকৃতি আজকে যে বিভিন্ন ডিজাস্টার, এই ডিজাস্টারের বিরুদ্ধে আমরা কিছু প্রোটেকশন আমরা ন্যাচারালি ইনশাল্লাহ আমরা দিতে পারবো। এবং মহান রব্বুল আলামিনের দান, আমরা আজকে গাছ কেটে ফেলছি। এই গাছ আমাদের যে কত পরম বন্ধু, যেটা আমাদেরকে অক্সিজেন দিচ্ছে, আমাদের দূষিত কার্বন ডাইঅক্সাইড গাছ আজকে সেটা ধারণ করছে। কাজে এই যে সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে আমরা আজকে বেঁচে আছি, সেটা গাছের অবদান। মহান রব্বুল আলামিন এই ধরনের একটা বিশাল রিসোর্সেস আমাদের মধ্যে দিয়েছে। কাজে আসলে আমরা গাছ লাগাই, আমরা প্রকৃতিকে বাঁচাই এবং শহরকে বাঁচাই। সবাই একটু জলবায়ুর যে দ্রুত পরিবর্তন হচ্ছে, যে ইকোলজিক্যাল যে চেঞ্জেস, যার কারণে আজকে আমরা যে ছোটোকাল থেকে পড়েছি গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, বৈশাখ, জ্যৈষ্ঠ 2 মাস গ্রীষ্মকাল, আষাঢ়, শ্রাবণ 2 মাস বর্ষাকাল, এখন আষাঢ়, শ্রাবণ 2 মাস গ্রীষ্মকাল হয়ে গেছে। আষাঢ় এখন গ্রীষ্মকালে চলে এসছে। এখানে এই জন্য আমাদের যে জলাবদ্ধতার যে কার্যক্রমগুলো আমরা নিচ্ছি, অনেক সময় আমরা টার্গেট করে রেখেছি আরও 2 মাস পরে, কিন্তু বৃষ্টি 2 মাস আগে হয়ে যাচ্ছে। এটা হচ্ছে জলবায়ু পরিবর্তন। তাই আমি আজকে বলতে চাই, এখানে বায়ু দূষণের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে। এই যে আজকে পলিথিন, প্লাস্টিক, এগুলোর কারণে আজকে মিথেন গ্যাস হচ্ছে, এইগুলির বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে। আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমি ইতিমধ্যে সোচ্চার হয়েছি। আমি আমার যে কেন্দ্রীয় গভর্নমেন্ট এবং আমার লোকাল মিনিস্ট্রিকে আমি বলেছি একটা সলিড ওয়েস্ট প্রোডাক্টস ম্যানেজমেন্ট প্ল্যান, রিসাইক্লিং প্রসেস যাতে আমরা করে এই গার্বেজ থেকে একটা জৈব সার কিংবা বায়োগ্যাস আমরা উৎপাদন করতে পারি এবং ইকো ফ্রেন্ডলি আমরা করতে পারি এই গার্বেজ স্টেশন। এবং আমি আজকে আপনাদের মাধ্যমে ঘোষণা দিতে চাই, এই বছর ইনশাল্লাহ 10 লক্ষ চারা গাছ রোপণ করার আমি সিদ্ধান্ত নিয়েছি। আমি চট্টগ্রাম মহানগরী, গ্রেটার মহানগরী 41টা ওয়ার্ডে এবং এই যে আপনার বিভিন্ন মেরিন ড্রাইভ এলাকায় 10 লক্ষ চারা গাছ রোপণ করার আজকে আমি ঘোষণা করছি। এবং ইনশাল্লাহ এই চট্টগ্রামকে আমি মনে করছি এটা একটা সমুদ্র এবং এখানে পাহাড় ঘেঁষা সুন্দর একটা চট্টগ্রাম পর্যটন সিটি, এবং এই সবুজের সমারোহের মাধ্যমে আমরা একটা গ্রিন ইফেক্টস আমরা দিতে চাই। এবং এই যে একটা জলবায়ু দূষণ যেটা হচ্ছে, জলবায়ু পরিবর্তন হচ্ছে, বায়ু দূষণ, সেটার বিরুদ্ধে আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা সেটা ডিক্লারেশন দিতে চাই যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সব দিক দিয়ে এগিয়ে থাকবে। আমরা ইনশাল্লাহ 10 লক্ষ চারা গাছ, মানে 1 মিলিয়ন 10 লক্ষ চারা গাছ রোপণের মধ্যে দিয়ে আমরা সেটা ঘোষণা করতে চাই আজকে।